হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা কর্মসন্ন্যাস যোগ পঞ্চম অধ্যায়, শ্লোক নাম্বার 27 ও 28। স্পর্শান কৃত্তা বহির্বাহ্যং চক্ষুশ্চৈবান্তরে ভ্রুব প্রাণাপানো সমুকৃত্তা নাসাভ্যন্তরচারিণো যতেন্দ্রিয়মনোবুদ্ধির মুনির মোক্ষপরায়ণ বিগতচ্ছা ভয়ক্রোধা যশোদা মুক্ত এবস। স্পর্শান মানে শব্দ আদি ইন্দ্রিয়ের বিষয়, কৃত্তা মানে করে, বহি মানে বহিষ্কৃত, বাহ্যান মানে বাহ্য, চক্ষু মানে চক্ষু, চ মানে ও, এব মানে নিশ্চিতভাবে, অন্তরে মানে মধ্যে, ধ্রুব মানে ভ্রুদয়ের, প্রাণাপানো প্রাণ ও আপান বায়ু, সম সমান কৃত্তা করে, নাসাভ্যন্তর নাসিকার মধ্যে, চারিণ্য বিচরণশীল, যত মানে সংযত, ইন্দ্রিয় মানে ইন্দ্রিয়, মন মানে মন, বুদ্ধি মানে বুদ্ধি, মুনি মুনি, মোক্ষ মোক্ষ মানে মুক্তি, পরায়ণ পরায়ণ, বিগত বর্জিত, ইচ্ছা ইচ্ছা মানে ভয় মানে ভয়, ক্রোধ মানে ক্রোধ, য মানে যিনি, সদা মানে সর্বদা, মুক্ত মানে মুক্ত, এব মানে অবশ্যই, স মানে তিনি। অনুবাদ: মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে হৃদয়ের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও আপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে ইন্দ্রিয় মন বুদ্ধি সংযত করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। তাৎপর্য: ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হলে অচিরেই স্বরূপ উপলব্ধি হয় এবং তারপর ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। ভক্তিযোগে সুস্থিত হবার ফলে কৃষ্ণ ভক্ত অপ্রাকৃত অবস্থায় উপনীত হয়ে তার কর্মের গণ্ডিতে ভগবানের উপস্থিতি অনুভব করার যোগ্যতা অর্জন করেন। এই বিশেষ অবস্থাকে ব্রহ্ম নির্মাণ বলা হয়। ব্রহ্ম নির্মাণ সম্বন্ধে উপরোক্ত তত্ত্ব ব্যাখ্যা করে ভগবান অর্জুনকে অষ্টাঙ্গ যোগ অর্থাৎ যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি অনুশীলন পূর্বক কিভাবে এই স্তরে উন্নীত হওয়া যায় সেই সম্বন্ধে উপদেশ দিয়েছেন। ষষ্ঠ অধ্যায়ে যোগের বিশদ ব্যাখ্যা করা হয়েছে এবং পঞ্চম অধ্যায়ের শেষে এখানে কেবল তার অবতারণা করা হচ্ছে। যোগের প্রত্যাহার পদ্ধতির মাধ্যমে শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ আদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে পরিত্যাগ করে হৃদয়ের মধ্যে দৃষ্টি নিবদ্ধ করে অর্ধ নিমীলিত নেত্রে নাসিকাগ্রে একাগ্র করতে হয়। সম্পূর্ণরূপে চোখ বন্ধ করলে কোনো লাভ হবে না, কারণ তা হলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে। সম্পূর্ণভাবে চোখ খুলে রাখলেও সুবিধা হবে না, কারণ তা হলে ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকৃষ্ট হবার ভয় থাকে। দেহের অভ্যন্তরে প্রাণ ও আপান বায়ুকে রোধ করার ফলে নাসিকার অভ্যন্তরে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রিত হয়। এইভাবেই অভ্যাস করার ফলে ইন্দ্রিয়ের বিষয়সমূহ পরিত্যাগ করে ইন্দ্রিয় বেগ দমন করা সম্ভব হয় এবং তার ফলে সাধক ব্রহ্ম নির্বাণ লাভ করতে সক্ষম হন। এই যোগ পদ্ধতি সব রকমের ভয় ও ক্রোধ থেকে মুক্ত হতে সাহায্য করে এবং এভাবেই অপ্রাকৃত স্তরে পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায়। পক্ষান্তরে বলা যায় কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে যোগ সাধন করার সবচেয়ে সহজ ও সাবলীল পন্থা। পরবর্তী অধ্যায়ে তা বিশদভাবে ব্যাখ্যা করা হবে।
কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই ভগবত সেবায় নিয়োজিত থাকার ফলে তার ইন্দ্রিয়গুলি অন্য কোনো বিষয়ে প্রবৃত্ত হওয়ার ঝুঁকি থাকে না। ইন্দ্রিয় সংযম করার জন্য অষ্টাঙ্গ যোগের থেকে ভক্তিযোগ অধিক উত্তম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব।